নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার এই গল্পের আসর চ্যানেলে রোজ দিনের মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে। আজকে আমি তোমাদের নেকড়ে বদ্যি নামে একটি ছোট গল্প শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও। আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী, নিজের পরিচয় তৈরি করার জন্য আমার তোমাদের সাপোর্ট খুবই দরকার, তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই। নেকড়ে বদ্যি। একদিন এক গাধা মাঠে মাঠে ঘাস খেয়ে বেড়াচ্ছিল। হঠাৎ ঘাস খেতে খেতে তার নজরে এলো একটা নেকড়ে তারই দিকে গুটি গুটি আসছে। গাধাটা তখন খোঁড়া হবার ভান করলো। নেকড়ে কাছে এসে তার অবস্থা দেখে বলল, কি হলো গো তোমার পায়ে? তুমি অমন করে খোঁড়াচ্ছ কেন? গাধাটা বলল, আর বলো কেন, একটা বেড়া ডিঙোতে গিয়ে আমি যেই না লাফ দিয়েছি অমনি আমার বাঁ পাটায় একটা কাঁটা ফুটে গেল। এই বলে গাধা তার একটা পা নেকড়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে খাওয়ার আগে তুমি আমার কাঁটাটা বার করে দাও, আর কাঁটা তোমার তাহলে গলায় লাগবে না। এই সব কথা শুনে গাধার সেই পাটার কোনখানে কাঁটা ফুটেছে তা ভালো করে দেখবে বলে যেই না পাটা তুলে ধরেছে অমনি গাধা তার মুখে ঝাড়ল জব্বর এক লাথি। সেই লাথির চোটে নেকড়ের সব দাঁতগুলো গেল ভেঙে। নেকড়ে তখন মনে মনে ঠিক করল, ঠিকই হয়েছে, আমার যেমন কর্ম তেমন ফল। বাপ ঠাকুরদার কাছে আমি শিকার করতে শিখেছিলাম, আর তা না করে কি না আমি করতে গেলাম বদ্যিগিরি, তারই ফল আমাকে ভোগ করতে হচ্ছে। আর এদিকে লাথি ঝেড়েই পরিমরি করিয়ে গাধা ছুটে পালিয়ে গেছে। সে সেইখানে আর এক মুহূর্তেও দাঁড়ায়নি। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? যে নিজের শিক্ষার অভিজ্ঞতার বাইরে কোনো কাজই করা উচিত নয়, তাহলে সেটা কখনোই সফল হয় না। নমস্কার। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আমি কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো একটা ছোট গল্প শোনাতে। আজকের মতো টাটা।